বিশ্ব রাজনীতির সব হিসাব নিকাশ উল্টে দিয়ে এক অবিশ্বাস্য কূটনৈতিক চাল চাললেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। যে একনায়ককে একসময় বিশ্বমঞ্চে এক ঘরে করে রাখার সব চেষ্টা করা হয়েছিল, তিনি এখন পরাশক্তিগুলোর ক্ষমতার ভরকেন্দ্র হয়ে উঠেছেন। এশিয়া পোস্ট দাবি করেছে, বেইজিং থেকে মস্কো, ওয়াশিংটন থেকে সিওল, সবখানেই এখন কেবল কিমের কূটনীতির মহাবিস্ফোরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক সম্পর্কের সব পুরনো ব্যাকরণ ভেঙে দিয়ে বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন এই পিয়ংইয়ংয়ের জাদুকর। যেই চীনের উপর উত্তর কোরিয়া এতদিন প্রায় ৯৫% বাণিজ্যের জন্য পুরোপুরি নির্ভরশীল ছিল, সেই চীনের হাতের মুঠো থেকে কিম নিজেকে মুক্ত করেছেন অত্যন্ত চাতুর্যের সাথে। এতদিন বেইজিংয়ের দেয়া খাদ্য আর জ্বালানির ওপর বেঁচে থাকা পিয়ংইয়ং এখন নিজেই নিজের ভাগ্য বিধাতা। চীনের দেয়া অদৃশ্য সুতোয় বাঁধা পুতুল হয়ে থাকার দিন ফুরিয়েছে। কিম এখন বিশ্ব রাজনীতিতে নিজের শর্তে খেলছেন। এই নাটকের সবচেয়ে বড় বাঁক বদলটি ঘটে যখন ইউক্রেন যুদ্ধে কোণঠাসা রাশিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কিম। লাখ লাখ গোলাবারুদ আর হাজার হাজার দুর্ধর্ষ সেনা পাঠিয়ে তিনি ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুতে পরিণত হন। বিনিময়ে রাশিয়ার কাছ থেকে পিয়ংইয়ং হাতিয়ে নিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের নগদ অর্থ এবং আকাশ ছোঁয়া সামরিক প্রযুক্তি। মহাকাশ গবেষণা, উন্নত ড্রোন আর পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি এখন কিমের হাতের মুঠোয়, যা বেইজিংয়ের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। এর পরের দৃশ্যপট আরও নাটকীয়, যা পুরো বিশ্বকে হতভম্ব করে দেয়। বেইজিংয়ের ঐতিহাসিক বিজয় দিবসের প্যারেডে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঠিক মাঝখানে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন কিম জং উন। যে নেতাকে ডোনাল্ড ট্রাম্প একসময় রকেট ম্যান বলে উপহাস করেছিলেন, সেই নেতাই এখন দুই পরাশক্তির শীর্ষ নেতার সাথে সমমর্যাদায় দাঁড়িয়ে বিশ্বকে নিজের শক্তির জানান দিলেন। বেইজিংয়ের রাজকীয় নৈশভোজে কেবল কিম আর পুতিনই ছিলেন শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রিত অতিথি। কিমের এই অবিশ্বাস্য উত্থান আর কূটনীতির মহাবিস্ফোরণ দেখে ওয়াশিংটনও এখন সুর নরম করতে বাধ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন কিমের সাথে ব্যক্তিগত কূটনীতি পুনরুজ্জীবিত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। ট্রাম্পের আলোচনার প্রস্তাবের জবাবে কিম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দিয়েছেন, পরমাণু নিরস্ত্রীকরণের পুরনো আর ফাঁপা জেদ ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্র যদি বাস্তবকে মেনে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা চিন্তা করে, তবেই কেবল আলোচনা সম্ভব। এদিকে বেইজিংয়ের জন্য এই পরিস্থিতি এক চরম দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। চীনের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাবকে বুড়ো আঙুল দেখিয়ে কিম এখন মস্কোর সাথেও এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছেন। এর অর্থ হল, উত্তর কোরিয়ায় কোনো সংকট তৈরি হলে কেবল চীন নয়, রাশিয়াও সামরিক সহায়তায় এগিয়ে আসবে। বেইজিং এখন ভালো করেই বুঝতে পারছে যে উত্তর কোরিয়ার ওপর থেকে তাদের চিরচেনা সেই নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে গেছে। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে বহু বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই ছুটে গেছেন পিয়ংইয়ংয়ে কিম জং উনের দরবারে। যে শি জিনপিং সচরাচর বিদেশ সফরে যান না, তিনি বেইজিংয়ে বসেই বিশ্ব নেতাদের আতিথ্য দেয়া পছন্দ করেন। তাকেই এখন কিমের মান ভাঙাতে পিয়ংইয়ংয়ের মাটিতে পা রাখতে হয়েছে। এই সফরই প্রমাণ করে দেয় যে এশিয়ায় এখন আর চীন একতরফা শর্ত চাপাতে পারছে না, বরং কিমের মন জুগিয়ে চলাই এখন বেইজিংয়ের বড় বাধ্যবাধকতা। ১.৫ শতাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্রের মালিক, সাইবার দুনিয়া কাঁপানো হ্যাকার বাহিনীর নিয়ন্ত্রক আর বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কিম জং উন এখন আর কোনো বিচ্ছিন্ন দ্বীপের একাকী রাজা নন। তিনি এখন এক ভেঙে পড়া বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু, যাকে নিজের পক্ষে টানতে পরাশক্তিগুলো লাইনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করছে। কিমের এই অবিশ্বাস্য রাজনৈতিক জুয়ায় তিনি একাই হারিয়ে দিয়েছেন চীন আর রাশিয়ার মতো পরাশক্তিকে, আর বিশ্বকে বাধ্য করেছেন তার হাতের ইশারায় নাচতে।